মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7:30। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি। প্রথমেই দেখো সকালে একটু বাইরেটা বেরিয়েছিলাম, কারণ কি বলো তো, ঘরের মধ্যে দেখছি প্রচুর ধোঁয়া আসছে। বাইরেটা দেখালামও, দেখো যে প্রচণ্ড ধোঁয়া উঠছে। ভাবছিলাম যে কোথা থেকে আসছে ধোঁয়াটা। তো এই পাশে একটা জায়গা আছে না, ওখানে একটু জঞ্জালগুলোকে পুড়িয়ে দিচ্ছিল পরিষ্কার করার জন্য। এরকম না, হঠাৎ করে ঘরের মধ্যে ধোঁয়া দেখলে প্রচণ্ড ভয় লাগে, কারণ ধোঁয়াটা তো খুবই ভয়ের কারণ। আগুনটা খুবই ভয় পাই আমরা সকলে, আর ভাবি যে গ্যাস ট্যাস লিক করছে কিনা, বা গ্যাস মানে কোনো কিছু হলো কিনা, বা কোনো জিনিসপত্র থেকে ধোঁয়া বেরোচ্ছে কিনা, তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই তড়িঘড়ি করে আগে বাইরে বেরিয়ে দেখলাম যে না, কোন দিক থেকে ধোঁয়াটা বেরোচ্ছে একটু দেখে একটু নিশ্চিন্ত হয়ে তারপর ঘরে এলাম। আর এদিকে দেখো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে, আর এখন না যেহেতু অনেকটা গরম, তাই সকালে চা বা গ্রিন টি কিছু খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে খেলে। তো আমি কালকে রাতে কি করেছিলাম বলো তো, মিছরি আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সকালে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তার জলটা খেয়ে নিলাম। এই মিছরি মৌরির জলে কিন্তু অনেক উপকার আছে, গরমকালে প্রচণ্ড পেট ঠান্ডা রাখে। আমাদের দিদা ঠাকুমারাও কিন্তু বলতো যে মিছরি মৌরির জল খা, গরমে খুব ভালো, শরীরে অনেক কিছু মানে হেল্প করে এই মিছরি মৌরির জল। শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, গরমে মিছরি মৌরির জল খাওয়া তাই ভীষণ উপকার। শুধু মিছরি মৌরির জলটা খেলাম না, তার সাথে দুটো বিস্কুটও খেয়ে নিলাম, নাহলে ধরো সকালে আর কি খাবো এই গরমে। তারপরে না এইদিকে আজকে জলখাবারে ভাবছি যে ঘুগনি করব। তার জন্য মটরটাকে একটু নুন হলুদ দিয়ে এদিকে সিটি চাপিয়ে দিলাম, কারণ মটরটা সিটি হতেও তো একটু টাইম লাগবে। তা করতে করতে আমি এদিকে দেখো চুলটাকে বেঁধে নিচ্ছি। তারপরে সিটি চাপিয়ে দিয়েছিলাম বলে এদিকে সেদ্ধও হয়ে গেল মটরটা, কিছুটা কাজ এগিয়ে গেল। আসলে কি বলো তো, আমি এইভাবেই কাজ করি, একটা করতে করতে অন্যটা আবার করে নিই। এইভাবে কাজ করলে না অনেকটা মানে কম সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট হয়ে যায়। পর এদিকে কড়াইটা চাপিয়ে মশলাটাকে মেটে নিচ্ছিলাম। আজকে রবিবার যেহেতু ভাবছি একটু আমিষ ঘুগনিই করব, তাই একটু আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা মেটে নিচ্ছিলাম। আসলে আমার যারা ভিডিও দেখো তারা জানো যে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা খাই না, রান্নাতে ব্যবহার করি না, মানে খুবই মানে করি না বললেই চলে, আমার ঘরে এনে রাখাও থাকে না। তো আমি সব তরকারিতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি। তার জন্য কি করি বলো তো, এই মশলাটা যখন মানে মিক্সিতে পেস্ট করি, তার মধ্যেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই, কাঁচা লঙ্কাটাও পেস্ট হয়ে যায়। আর কাঁচা লঙ্কার ঝাল খাওয়াও কিন্তু বেশ ভালো। আসলে আমার মাকে না সবসময় দেখেছি যে সব তরকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করে, গুঁড়ো লঙ্কা ব্যবহার করে না। তো এটা থেকেই হয়তো শিখেছি যে আমিও সব কিছুতে কাঁচা লঙ্কা ব্যবহার করি। আসলে কি বলো তো, গুঁড়ো লঙ্কা দিলে অবশ্যই তরকারিতে রঙটা খুব ভালো আসে, কিন্তু আমরা যখন নিজেরা ঘরে খাচ্ছি তো শরীরটা তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? গুঁড়ো লঙ্কার কাঁচা লঙ্কার মধ্যে না তরকারিতে কোনো টেস্টের কিন্তু হেরফের হয় না। উল্টে আমার তো মনে হয় যে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, গুঁড়ো লঙ্কার তো কোনো ফ্লেভার থাকে না। দেখ এদিকে কথা বলতে বলতে দেখো আমি ঘুগনিটাও চাপিয়ে দিলাম, আর এদিকে দেখো ভাতটাও চাপিয়ে দিলাম। ভাবলাম যে এদিকে কেন গ্যাসটা ফাঁকা যায়, এই ভাতটা চাপিয়ে দিই, তাহলে কিছুটা কাজে এগিয়ে যাবে। আর এই দুটো হতে থাকে, এদিকে আমি দেখো এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ ভাতটার ঘুগনিটা হতে ধরো একটু তো সময় লাগবে, সেই সময়টাই কেন বেকার নষ্ট করব। আর এদিকে দেখো বিছানা গুছিয়ে এসে দেখছি যে ঘুগনিটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আরেকটু জলটা হালকা ফুটিয়ে নিয়ে ঘুগনিটা নামিয়ে দিলেই ঘুগনিটা একদম রেডি হয়ে যাবে। এদিকে ঘুগনিটা কমপ্লিট হয়ে গেল, আর ভাতটাও একটু ফুটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে এদিকে এসে দেখো টেবিলটা একটু মুছে নিয়েছিলাম, টেবিলটা মুছে নিয়ে না তারপর এদিকে বই টইগুলোকে আবার সাজিয়ে দিচ্ছে। আসলে কি বলো তো, এই যখন টেবিল মুছি পরিষ্কার করার কাজগুলোর সময় না ফ্যানটা অফ রাখতে হয়, এত কষ্ট হয়। তো মনে হয় না যে বেশিক্ষণ আর ভিডিও করি ওটার, তাই ওইভাবে আর ভিডিও করা হয়নি। পুরো মানে ফ্যান অফ রাখলে, এই গরমে তো 1 মিনিট ফ্যান অফ রাখলেই ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি। তো আর এই যখন জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয় তখন তো ধরো ফ্যান অন রাখাই যায় না, তো কি আর করা যাবে। তারপর ফ্যানটা আবার অন করে জিনিসপত্রগুলোকে আবার সুন্দর করে টেবিলটাই গুছিয়ে দিলাম। আর এইদিকে দেখো ভাতটাকে আবার ওইদিকে আমি ফুটতে দিয়ে দিয়েছি, আর এইদিকে পটল ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, এই রান্নার ফাঁকে ফাঁকেই আমি না এরকম করে দৌড়ে দৌড়ে কাজগুলোকে করে নিই, পরিষ্কার করার কাজগুলো। তাহলে না এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়ে ওইদিকে কাজটাও কিছুটা করে এগিয়ে থাকে, তাহলে আমার দুটো কাজই একসাথে হয়ে গেল। জানি না, জানো তো আমি প্রায় রোজই জিনিসপত্রগুলো কিছু না কিছু পরিষ্কার করতেই থাকি, তাও যে কী করে এত ধুলো পড়ে বুঝতেই পারি না। আর এইদিকে দেখো মাছের মাথাটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। আসলে কি বলো তো, আগের দিন না কাতলা মাছ নিয়ে এসেছিলো, মাছের মাথাটা ছিল। আমরা না কেউই মাছের মাথা খেতে পছন্দ করি না, তো ভাবলাম যে মাছের মাথাটা নষ্ট করব, তো ওটা দিয়েই আজকে মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি করে নিই, বেশ খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে ভাতটা ফুটে গেল, আর এদিকে ভাতটা ফ্যান ঝরিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো ঘরটা তো একটু পরিষ্কার
পরিষ্কার করেছিলাম, ওইদিকে টেবিলটা মুছেছিলাম, আর এদিকে জানলাগুলো একটু মুছে দিয়েছিলাম। তো বিছানার চাদরটাকে এবার তুলে নিলাম, তারপর আবার রান্না করতে চলে এলাম। তোমরা তো হাসবে আমার কাজকর্ম দেখে যে কি করছে, একবার করে কাজ করছে, একবার করে রান্না করছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমি করতে থাকি। কারণ তোমরা তো দেখলেইছো, ওইদিকে আমি মাছের মাথাটাকে ভাজতে দিয়েছিলাম, আর অন্যদিকে না ওই সবজিগুলো শাকটাকে সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। তো এগুলো হতে তো একটু সময় লাগবে, ততক্ষণেই বিছানা চাদরটাকে তুলে নিলাম। তারপর এইদিকে না মশলাটাকে ভালো করে মাছের মাথার সাথে কষিয়ে নিয়ে তারপরে যে সবজি শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দিলাম, আর একটু নুন মিষ্টি দিয়ে দিলাম। আর এদিকে দেখো একদম শুকিয়ে গেছে, শাকটাও আমার রেডি হয়ে গেল। তারপরে এই যে থালায় ঢেলে নিলাম। তো কুমড়ো আলু শাক দিয়ে আমি করেছিলাম আজকে না, আমি পুনকো শাক দিয়ে মাছের মাথার চচ্চড়িটা করেছিলাম। তারপর রান্নাটা ওইদিকে অনেকটা হয়ে গেল, আর করব আলু পোস্ত। আলু পোস্তটা চাপিয়ে দিয়ে না চলে এসেছি, ওটা তো ধরো দেখানোর আর কিছু নেই। তো ভাবলাম যে এদিকে বিছানার চাদরটা মেলে নিই, কারণ বিছানার চাদরটা তখন তো তুলে দিয়েছিলাম তোমরা দেখলেই। আর এদিকে বিছানার চাদরটাকে মেলে নিচ্ছে। এখন না গরমকালে একটা কাজ ভীষণ বেড়েছে, বিছানার চাদরটা না 4 দিন 5 দিন অন্তর অন্তরই বদলাতে হচ্ছে। আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো দেখবে এখন বেশিরভাগ দিনে আমি বিছানার চাদরই চেঞ্জ করছি। এই গরমে না এক সপ্তাহ বিছানার চাদরটা রাখা যাচ্ছে না। এদিকে পোস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়ে আমি গ্যাসটাকে মুছে নিলাম, আর এই যে তেলের ঝুড়িটাকেও এদিকে রেখে দিলাম। এদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেল। তারপরে এদিকে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। এদিকে দেখো আমি নাইটিটা আবার চেঞ্জ করে নিলাম, কারণ আগের নাইটিটা এত ঘেমে গেছে সেটা পরে আর কাজ করা যাচ্ছে না। আজকে ভাবছি যে ওই ঝুড়ির যে কৌটোগুলো আছে না ওগুলোকে একটু মুছে নেব। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি, একটু বসে নিয়ে তারপরে আবার কাজকর্মগুলো করবো। ঝাঁকিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভিম স্কচ ব্রাইট দিয়ে। এরপরে সব কৌটোগুলো আমি পরিষ্কার করে মুছে রেখেছিলাম। আর কৌটোগুলো আমি তো যখন এক একটা জিনিস রিফিল করি সব কিছু ধুয়ে নিই ভালো করে। প্রত্যেকটা জিনিস যখন আমি রিফিল করি কৌটোর মধ্যে প্রতিবার আমি কৌটোগুলো ধুয়ে নিই। তাই দেখুন আমার কৌটোগুলো কীরকম পরিষ্কার আছে, কোনোদিনও কিন্তু কৌটোগুলো ময়লা হবে না এইভাবে যদি ধুয়ে নিই। আর এটা হচ্ছে এই যে কারি পাতা আছে, এই কারি পাতাগুলোকে আমি অনেকগুলো একবারে শুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সবসময় তো এইভাবে কাঁচাটা বেশি দিন ফ্রিজে স্টোর করেও থাকে না। এইভাবে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারের যদি কারি পাতা রাখা হয় না অনেক দিন ভালো থাকে। আর এই যে নিচের না আমি এইগুলো রাখছি, কারণ এই কারি পাতা তো সবসময় দরকার হয় না, আমি বুঝে শুনে রাখবো যে কোনটা আমার বেশি দরকার হয় সেটা আমি উপরের তাকে রাখি, মাঝারিগুলো মাঝারির তাকে, যেগুলো একটু কম দরকার হয় নিচের তাকে। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটা আমি বড় একটা এয়ারটাইট কন্টেনারে রেখেছি। আর এই যে গোবিন্দভোগ চাল না অনেক সময় দেখবেন যে পোকা ধরে যায়, যেহেতু চালে অনেকটা গন্ধ থাকে অ্যাড থাকে, তো আমি এই যে এর মধ্যে শুকনো লঙ্কা ভরে রেখে দিই গোবিন্দভোগ চালের মাঝে মাঝে, দেখবেন যে কিচ্ছু হবে না, চালটাই পোকা ধরবে না। এইভাবে গোবিন্দভোগ চাল স্টোর করে রাখবেন। তারপরে এই যে এটা হচ্ছে বাসমতি চাল, হ্যাঁ এটাতেও আমি এই যে খুলে একবার দেখাচ্ছিও, এই যে শুকনো লঙ্কা এইভাবে রেখেছি। এই চালটা আমি না অনেক দিনকার চাল, কিন্তু আমার জানেন তো আমরা যেহেতু এখানে দুজন থাকি আমাদের তো অল্প অল্প লাগে, এইটা অনেক দিনের চাল, কিন্তু পোকা টোকা কিচ্ছু ধরেনি, এইভাবে আমি রেখে দিয়েছি বলে চালটা। এইভাবে সবসময় তো দেখবে নিম পাতা দিয়ে রাখলে অনেক সময় নিম পাতাগুলো ভেঙে যায়, তার তেঁতোগুলো ঢুকে যায় চালের টালের মধ্যে, তাই আমি শুকনো লঙ্কা রেখে দিই। আর এই কৌটোটায় আমি এই যে ডালিয়া ভরে রাখি, ডালিয়া কিন্তু দেখবেন বেশি দিন একবারে ভালো থাকে না, একটু পোকা টোকা ধরে যায়, তার জন্য আমি ডালিয়া সবসময় ড্রাই রোস্ট করে রেখে দিই। এইভাবে ড্রাই রোস্ট করে ডালিয়া রেখে দেবেন এয়ারটাইট কন্টেনারে ভরে, বহুদিন ভালো থাকবে। এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি না আমাদের কিন্তু এই মাসকাবারি জিনিসপত্র অনেক দিন ভালো থাকে। এটাতে ব্রেড ক্রাম্বস রেখেছি, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এইগুলো যেহেতু সবসময় অতটা লাগে না, একটু কম লাগে, তো তার জন্য এগুলো একদম নিচের তাকে রেখে দিচ্ছি। এখানে কাসুরি মেথি আছে, অল্প করে কাসুরি মেথি রেখেছি। কাসুরি মেথি বেশি একবারে এনে রাখলে না নষ্ট হয়ে যায়, তাই জন্য অল্প অল্প করেই আমি এনে রাখি। আর এটা হচ্ছে বড়ি, মুসুরির ডালের বড়ি। আমার আবার না বিউলির ডালের থেকে মুসুরির ডালের বড়িটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমরা মুসুরির ডালের বড়িই আনি। আর এটা হচ্ছে বাদাম, এটা তো বিভিন্ন কাজে দিতে লাগে, ধরুন ভাজা খেতে, কখনো সুজির উপমা করতে, চাউমিনে, কখনো বাদাম দিই। এরপরে ওপরের তাকতে আমি ডাল এই ধরনের জিনিসপত্রগুলো রাখবো যেগুলো মোটামুটি আমার কাজে লাগে। এটা হচ্ছে মটর রাখবো,
তারপরে এই কৌটোটায় দেখুন, এটা একদম শেষের দিকেই এসছে। এটা হচ্ছে গোটা মুসুরি আর হচ্ছে গোটা বরবটি কলাই। এইটা হচ্ছে গোটা সেদ্ধটা না মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর মানে শরীর টরীরও ভালো থাকে। এটা যেহেতু হালকা, ডালের প্রোটিনটাও পাওয়া যায়, তাই আমরা মুড়ি দিয়ে মাঝে মাঝে এটা করে খাই। এটা হচ্ছে নর্মাল চা পাতা। এটা সুজিও কিন্তু বেশি দিন ভালো থাকে না, খুব পোকা ধরে যায়, তাই সুজিও আমি মাঝে মাঝে ড্রাই রোস্ট করে রেখে দিই, যখন বেশি দিন রেখে দিই সুজিটা। আর এর মধ্যে কাবলি ছোলা রেখেছি, এটাও অনেকটা শেষের দিকে চলে এসেছে। এর মধ্যে যে তরকার ডাল আছে, আসলে কি বলুন তো, আমি একবারে সব মুদিখানা আনতে বলি না, যেগুলো দেখি যে একটু শেষের দিকে হয়ে এসছে সেগুলো আনতে বলি, আর যেগুলো একটু বেশি আছে আনতে বলি না। এটা হচ্ছে ইসবগুলের ভুসি। গরমে ইসবগুলের ভুসি খেলে না পেট অনেক ঠান্ডা থাকে, অনেক কিছু উপকার আছে ইসবগুলের ভুসি। ছোলার ডাল। এটা হচ্ছে ঘি। আমি ঘর থেকে এই ঘিটা নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকে, ওখানে ঘোষপাড়া আছে, তারা নিজেরা ঘরে ঘি তৈরি করে। এই ঘিটা না অপূর্ব সুন্দর গন্ধ, ঘরের ঘি অনেকেই জানেন যে খুব সুন্দর হয়, তাই আমি একবারে নিয়ে চলে এসেছি। এরকম একটা কাঁচের কন্টেনারে রেখেছি, কাঁচে রাখলে কিন্তু ঘি অনেক দিন ভালো থাকে। আর এটা হচ্ছে একটা মাদার্সের মিক্সড পিকেল। এটা মাঝে মাঝে ভাতের সাথে, কখনো রুটির সাথে, যখন যেরকম খেতে বেশ ভালো লাগে। এটাই রেখেছি চিনি, একবারে ওপরের থাকে না যেগুলো সবসময় খুব দরকার সেগুলো রাখবো। এটা আছে গ্রিন টি। এটা হরলিক্স। এটা আছে চাল মগজ। আর ছোট কৌটোগুলো উপরে রাখছি, বেশ নিতে সুবিধা হয়। এটাই জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা অনেক তরকারিতে দিতে বা কখনো চাট মশলা এইভাবে খেতে, ছোলা টোলা চাট করে খেতে খুব কাজে লাগে। এটা আছে গোটা মৌরি। তারপর এটা হচ্ছে মিছরি। এই গরমে না আমি একটু মিছরি মৌরি ভিজিয়ে জল খাই, খুব সুন্দর, পেট ঠান্ডা থাকে, মিছরি মৌরির জল খাওয়াও খুব ভালো। আর এটাই ওই যে ঘিটা এনেছিলাম, ওটা আমি দুটো জায়গায় ভাগ করে নিয়েছি যাতে অনেক দিন ভালো থাকে। এটাই অল্প রেখে দিয়েছি, এটা থেকে প্রথম ব্যবহার করছি, তারপরে ওইটা একদম ভর্তি করে রেখেছি, এটা শেষ হলে ওটা ব্যবহার করব। এটা একটা এভারেস্টের তন্দুরি চিকেন মশলা আছে, এইটা না একবার আমি ঢেলে নিইনি, কারণ এটা তো অতটা ব্যবহার হয় না, একদম প্যাকেটের মধ্যে মুড়িয়ে গার্ডার দিয়ে রেখে দিয়েছি। এইভাবে রাখলে অনেক দিন ভালো থাকে, কৌটোটা ঢেলে দিলেও কিন্তু তাড়াতাড়ি একটু নষ্ট হয়ে যায়। এটা আছে বিট লবণ। গরমে বিট লবণ শরবত টরবতে খুবই কাজে লাগে। আর এটা একটু হচ্ছে চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা বেকিং পাউডার, কেক টেক করতে অনেক কিছুতে কাজে লাগে। এটা আছে পোস্ত। পোস্তটা কাঁচের কৌটোতে রেখেছি, কারণ হচ্ছে অনেকদিন ভালো থাকবে, চট করে নষ্ট হবে না। পোস্ত কিন্তু এখন যা পোস্তর দাম, একবারে বেশি এনে রাখি না, অল্প করে এনে রাখি, কারণ নষ্ট হয়ে গেলে বড্ড গায়ে লাগে। আর এটাই আছে সুগার ফ্রি চিনি। এই যে নিচে থেকে ওপর পর্যন্ত আমার প্রয়োজন অনুযায়ী যেটা যেমন লাগবে সেইভাবে আমি সব সাজিয়ে নিলাম কৌটোগুলো। আর এর মধ্যে যে সব রাখি আমি তা নয়, এই যে এখানে রান্নার পাশেই যেগুলো হচ্ছে মানে সবসময় রান্নার জন্য দরকার সেই ধরনের মশলার কৌটোগুলো আমি এখানে রেখে দিই। আর বিস্কুট টিস্কুট মানে যে ধরনের, এইগুলো আমি অন্য জায়গায় আবার রাখি, যাতে এই কৌটোগুলো আরও ভালো থাকে, জিনিসপত্রগুলো ভালো থাকে। ঘরটর মোছার সময় না এই পা মোছাগুলোকে বাইরে রেখে দিই। এখন সব ঘরটা শুকিয়ে গেছে, তো পা মোছাগুলোকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম আমার ভিডিওটা দেখছো, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তারপর না এদিকে বিছানার যে চাদরপত্রগুলোকে তুলে নিয়েছিলাম সেগুলোকে কাচতে চাপিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, কি বলো তো, তোমরা যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি তো তাদেরকে কি বলবো, ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তোমাদের এই কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে, আমি তো পুরো আপ্লুত, কি মানে এতটাই ভালো লাগছে আমার। তো তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করো, তোমাদের এই কমেন্টগুলো না আমাকে অনেকটা কাজে এগিয়ে যেতে উৎসাহ দেয়।
তারপরে এদিকে স্নান করে চলে এসেছিলাম। কি বলতো, আজকে না অনেক কাজকর্ম করা হয়ে গেছিলো, তাই অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আর এখানে না দুপুরে বসে বসে একটু দই খাচ্ছিলাম, কারণ এই গরমে না এই আইসক্রিম দই এই টাইপের জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর আমি না দই আইসক্রিম খেতে খুব ভালোবাসি। তারপরে একবারে দেখো চলে এসেছি সন্ধেবেলা। জামা কাপড়গুলো তো ওবেলা কেচে দিয়েছিলাম, দেখেইছিলে। তো এখন সব জিনিসপত্রগুলোকে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। আর আমি না এদিকে দেখো এরকম পিলো কভারগুলোকে চাদরের ভেতরেই রেখে দিই, যাতে না খুঁজতে কোনো অসুবিধে হয়। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে আবার খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।